This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. রাতারাতি ভুল বদল পানিহাটির চেয়ারম্যান মলয় রায়ের। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পদত্যাগের নির্দেশ দিলেও চেয়ারম্যানের চেয়ারেই রয়েছেন মলয়। কেন পদত্যাগের নির্দেশ তার জবাব পেলেই তিনি ইস্তফা দেবেন বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই সেই নির্দেশ এসছে তার কাছে। মলয়ের মুখেও এবার খেলা হবে স্লোগান। খেলা হবে, খেলতে হবে, সব খেলাই খেলবো। রাজনীতি খেলা খেলবো, বেশি করে খেলবো। কিভাবে খেলবেন? যেভাবে রাজনীতি হবে, যেভাবে রাজনীতি করবে। তৃণমূলের স্লোগান, দলনেত্রীর স্লোগান কি? দলকেই ফিরিয়ে দিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। অমরাবতীর 100 বিঘে মাঠ প্রমোটারকে বেচে দেওয়ার অভিযোগ ওঠে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। এই নিয়ে বিক্ষোভ দানা বাঁধতেই মলয় রায়কে ফোন করে পদত্যাগ করতে বলেন পুরমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশই মলয়ের কাছে পৌঁছে দেন ফিরহাদ। সেই নির্দেশ মেনে মঙ্গলবার রাতে পুরমন্ত্রীকে পদত্যাগপত্র দিয়ে আসেন পানিহাটির পুরপ্রধান। কিন্তু রাত ভোর হতেই পাল্টি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনই পদত্যাগ নয়, আগে উত্তর, তারপর ভাববেন। যুক্তি সাপেক্ষে, প্রমাণ সাপেক্ষে কী আছে এটা সামনে আনুক, তদন্ত হোক। এরা একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হলো, নাকি সঠিক করে ভালো চেয়ারম্যান খুঁজে পাওয়া গেল যার পরিপ্রেক্ষিতে পরিবর্তন করা হলো। এই সিদ্ধান্তটা আমি চেয়েছি। মাঠ তো খেলারই জায়গা, মাঠ তো রাজনীতির জায়গা না। তবে মাঠে যদি রাজনীতি খেলা খেলতে আসে, সে খেলা আমি প্রত্যক্ষভাবে খেলেছি, ভবিষ্যতে আরও বড় করে খেলব। বড় খেলা খেলতেই কি এসডিওর বদলে পুরমন্ত্রীর হাতে পদত্যাগপত্র দিয়ে এসেছিলেন মলয়? বাড়ছে জল্পনা। তবে এই খেলায় তিনি পাশে পেয়েছেন পানিহাটির 2 কাউন্সিলরকে। এখন আমরা কিন্তু তখন করেছিলাম তার অসুস্থতার কারণে, এখন কিন্তু আমরা তার যেই কারণে সরানো হচ্ছে, আমরা কখনো মলয় রায়কে দুর্নীতিগ্রস্ত বলিনি। অনুরোধ জানাবো যে বিবেচনা করে দেখা হোক, যে সত্য ঘটনাটা সামনে আসুক। পৌর কর্মচারীদেরও তো জানার দরকার যে মাথার ওপরে যিনি চেয়ারম্যান রয়েছেন তার ওপরে যেই একটা আরোপ আসলো, সেই সত্যটাও আমাদের জানার দরকার আছে, আমাদের গার্জিয়ান কি করেছেন। তাহলে যা হয়েছে সেটা কান ভাঙানি? মলয়কে নিয়ে নোংরা খেলা? অমরাবতী মাঠের সাইড লাইনে বসে সেই খেলাটা খেললো কে? কে খেলছে, কারা খেলার সে বলা যাবে না। এখনো প্লেয়ার জার্সি বোর্ড নামেনি। জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা। দলের কেউ আছে? হ্যাঁ, তা কি করে বলবো? দলের কেউ খেলতেও পারে। দলের কত খেলোয়াড় আছে। কে মুখ্যমন্ত্রী কানে পৌঁছালো? মুখ্যমন্ত্রীর কানে কে পৌঁছাবে এটা অনেক বড় কথা। মুখ্যমন্ত্রীর কাছে কে চলে গেল ঠিকই হয়ে বুঝবো কি করে? মলয় মুখ ফুটে সবটা না বললেও গোটা ঘটনার পিছনে টাকার খেলা দেখছেন বিরোধীরা। বিক্রি হওয়ার পরিকল্পনা নাম করে ওকে গলা কেটে দেওয়া হয়েছে। কেন ভাগটা শুধু ওই নান্টু নেবে, না মলয় নেবে, না পার্থ নেবে? তারপরে ওদিকে ববি হাকিম নিজেই বসে আছে। তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, তৃণমূলে পয়সা দ্বন্দ্ব আছে। পয়সা কে নেবে, কে বেশি পাবে, কে কম পাবে, এইটাই নিয়ে ওদের লড়াই হয়। ভাগেটাকে কোথায় কম বেশি হয়েছে, ধমকিছে চমকিছে একটা করে দিয়েছে। যদি ইচ্ছা থাকে তাহলে এমনি রেজিস্ট্রেশন দিয়ে চলে যাবে। তাতে তৃণমূলের মন্ত্রীর কাছে কেন পাঠাবে রেজিস্ট্রেশন? সরকারিভাবে দিক। এগুলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের খাওয়া খাওয়ার সমস্ত পরিণতি। প্রশ্ন এখন একটাই, বড় মাঠে খেলতে নেমেছেন মলয়, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই কার্যত যুদ্ধ ঘোষণা। শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারবেন তো? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ফের তৃণমূল বনাম তৃণমূল। এবার তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ দলেরই নেতা। অবৈধ নির্মাণ থেকে সাইকেল চুরি, মারধরের মদতের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত রামমোহন 2 পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুলেখা বক্সি। প্রাক্তন পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা শেখ জাফর হোসেন মণ্ডল জানিয়েছেন, মৈখণ্ড এলাকায় একটি সম্পত্তির দখলদারি ঘিরে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তার ঝামেলা চলছিল। আদালতের দ্বারস্থ হয় উভয় পক্ষ। জাফরের অভিযোগ, আদালতের নির্দেশ অগ্রাহ্য করে বিতর্কিত সম্পত্তিতে অবৈধ নির্মাণ চালাচ্ছিলেন অভিযুক্তরা। আর এই কাজে প্রত্যক্ষ মদত দিচ্ছিলেন প্রধান। অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গেলে প্রধানের নেতৃত্বে অন্যান্য অভিযুক্তরা তাকে মারধর করে। তার বাড়ির সামনে থাকা সাইকেল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। পঞ্চায়েতের পারমিশন নেওয়া হয়নি, সরকারি 3 ফুট ছাড় সেটা
সেটাও নেই, সরকারি যে ঢালাই রাস্তা সেটাও কেটে ক্ষমতার বলে ও বাড়ি তৈরি করছে। প্রধানকে জানায় কোনো রকম কোনো সহারা পাইনি। আমি কোর্টের দ্বারস্থ হলাম, কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমি একটা অর্ডার পাই। প্রধান ম্যাডাম 2 নম্বরইভাবে পারমিশনটা কেস কাছারি হয়ে যাওয়ার পরেও প্রধান ম্যাডাম তিনি 2 নম্বরইভাবে পারমিশনটা দিলেন। ঘর করার আগে পারমিশন দেওয়া হয় না ঘর করার পরে পারমিশন দেওয়া হয়? আমি 1 সপ্তাহ ধরে আসছি, হ্যাঁ, যখনই আসছি আসেনি প্রধান ম্যাডাম, এসে পৌঁছায়নি। আজকেও এসেছি, আজকেও এসে ফিরে যাব এরকমই সম্ভাবনা। তো কেন বারবার ঘুরতে হচ্ছে, কি বলবেন? আসেনি, কোনো দরকার, আমার নিজস্ব পার্সোনাল দরকার আছে বলার জন্য, সেটা আমি এসেছিলাম, ওই জন্য বলা হচ্ছে না, আসছি, ফিরে যাচ্ছি। সাইকেল চুরিরও একটা অভিযোগ নাকি প্রধানের নামে পড়েছে। তো তৃণমূল কংগ্রেস তো সারা রাজ্য জুড়ে চুরি করছে, বর্তমানে সাইকেলও চুরি করছে এলাকাতে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে লড়াই। জনগণ পরিষেবা পাবে না, জনগণ পরিষেবা পাচ্ছে না, প্রধান আসছে না। রাজ্যে আবারও আক্রান্ত উর্দি। বাঁকুড়া সোনামুখীতে ক্যাম্পে ঢুকে পুলিশকে মারধর, আহত 3 পুলিশ কর্মী। গ্রেফতার করা হয়েছে 7 হামলাকারীকে। মঙ্গলবার পুলিশ ক্যাম্পে হামলা চালায় কাপাং লিমানা গ্রামের প্রায় 50 থেকে 60 জন বাসিন্দা। বালি পাচার আটকানোয় হামলা বলে পুলিশের দাবি। দীর্ঘদিন ধরে ওই গ্রামের বেশ কিছু বাসিন্দা দামোদরের চর থেকে বালি পাচার করত বলে অভিযোগ। পুলিশ অভিযান চালিয়ে সেসব বন্ধ করে দেয়, আর এর জেরেই হামলা বলেই অভিযোগ। আক্রান্ত 3 পুলিশ কর্মীকে ভর্তি করা হয়েছে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ধৃতদের বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। কিন্তু হঠাৎ কেন হামলা, সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। লিমানা গ্রাম থেকে প্রায় 50 থেকে 60 জন মতো লোক এসছিল। আমাদের অভিযোগও সেইভাবেই করা হয়েছে। এখনো অবধি 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে। বিগত 1-2 মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগালেই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম। তাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি। আর এই ঘটনার পর প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি মনে করছেন আমরা জানার চেষ্টা করব। অরিন্দম বাবু, সোনামুখীতে বাঁকুড়া সোনামুখী ক্যাম্পে ঢুকে পুলিশকে মারধর, আবারও উর্দি আক্রান্ত হচ্ছে এবং এক্ষেত্রে যে কারণটা সামনে এসছে, বালি পাচার রুখে দিয়েছিল পুলিশ আর সেই কারণেই হামলা হয়েছে। আপনি কিভাবে দেখছেন? দেখুন কি অবস্থা, দেখুন পুলিশের মানে কি অবস্থা, ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ সুপিরিয়র অফিসার। এবং শুধু তাই না, মুখ্যমন্ত্রী যেখানে পর্যন্ত বলছে যে এটা বন্ধ করতে হবে এবং একটা ডিস্ট্রিক্টের এসপিকে পর্যন্ত বদলি করে দিল যেহেতু তিনি কমপ্লাই করেনি। তারপরে পুলিশ কাজ করতে গিয়ে যারা আইনকে বাধা দিচ্ছে, যে প্রশ্নটা হচ্ছে তারা করবেটা কি। জামুরিয়াতে দেখলাম যে একেবারে নক্কারজনক ঘটনা, যে ওখানে প্রতিবাদ হচ্ছে, চোখের পলকে তার যারা গেছে তাদেরকে মারধর করছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা করবোটা কি। তাদের কোনো চাকরি নেই, সাবসিডি রুট কিছু নেই। যে সমস্ত ছেলেরা আজকে বালি পাচারে যুক্ত তাদের মধ্যে দেখবেন অনেক শিক্ষিত ছেলে আছে এবং তারা দেখছে দেশে এখানে কোনো চাকরি বাকরি কিছু নেই। স্বাভাবিক কারণেই আজকে এই বেআইনি পথে ওরা নামতে বাধ্য হচ্ছে এবং প্রশাসনও আজকে কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে। মানে কোনটা করবে কোনটা করবে না, করলে পরে মার খাচ্ছে, না করলে সুপিরিয়ররা ধমক দিচ্ছে। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার এবং যারা বালি পাচার করছে তাদেরকে সাবস্টিটিউট কোনো চাকরি একটা ব্যবস্থা না করলে এবং এর পিছনে যে মেইন মাথাগুলো, সেই মাথাগুলোর এগেনস্টে যদি আজকে কনস্ট্রাকটিভ অ্যাকশন না নেয় তাহলে এটা বন্ধ করা মুশকিল। এবং অসহায় পুলিশগুলো কিন্তু আজকে যেমন অন্যায় কাজে প্রতিবাদ করতে গিয়ে তারা কিন্তু মার খাবে এবং তাদের পরিবার কিন্তু আজকে চোখের জল ফেলবে। ধন্যবাদ আপনাকে।